हे गाइस इस पल्लव आचार्य इन न्यू ब्लॉग भाई। তো আজকে আমি এসেছি মামা ভাগ্নে পাহাড়। তো মামা ভাগ্নে পাহাড় পুরো এক্সপ্লোর করতে চলেছি। তো দেখাই যাক মামা ভাগ্নে পাহাড়টা কেমন। এই যে মন্দিরটা তুমি দেখছো এটা পুরোপুরি পাথরের তৈরি, মার্বেল পাথরের। লাইক দিস কত উচ্চটা, লাইক 1000 মিটার সরি 100 মিটার তো হবেই। তুমি এখন দেখতেই পাচ্ছ আমি এই সাদা মন্দিরটার সামনে আছি, যেটা পুরোপুরি মার্বেলের তৈরি। এটা 100 মিটার উঁচু হবে। তো এটার ওপরে কি আছে সেটাই দেখা যাক, চলো। যাওয়া যাচ্ছে সামনে। তুমি দেখতে পাচ্ছ পাশাপাশি কত পাহাড় পড়ে আছে, তো পাথর পড়ে আছে সরি। তো দেখো ওপরটা একদম ঠাকুরের জায়গা, দেখতে পাচ্ছ এই সাইডটা। তো এই সাইডেও নিচে নামা যায়। তো শর্ট ফুট গিয়া ইয়ার মেরা। তো তুমি বুঝতেই পারছো কতটা মাথায় লাগলো। আমি আমার ব্যাগটা নিচে ফেলে এসেছি, যদি কেউ চেপে দেয় কোনো ঠিক নাই। আর দেখো এই জায়গাটা, আমাকে আমার ব্যাগটা আনা উচিত ছিল, বুঝলে। আই থিঙ্ক তুমি দেখতে পেয়েছো আমার পেছনে আমার ব্যাগটা আছে, আমি ব্যাগটা নিয়ে চলে এসেছি। তো এবার তুমি দেখো এই মন্দিরটা দেখছো না, দেখো তুমি। তো তোমাকে এই মন্দিরটাকে দেখানো, এই মন্দিরটার নাম হচ্ছে পাথরেশ্বর মন্দির। এটা বহু প্রাচীন, এটা 100 মিটারের চেয়ে উঁচু। এই জায়গাটা দেখো কত সুন্দর ভিউ আসছে এই জায়গা থেকে। লাইক এরকম জায়গা যদি ঘরে থাকতে তাহলে কোনো মজাই হতো না। আর এই পাথরগুলোকে দেখো, এই পাথরগুলো তো কী বলবো। বলা গেছে এই পাথরগুলো কখনকার জানো, তখন প্রভু শ্রীরাম শ্রীলঙ্কায় যুদ্ধ করতেছিল, তখন তিনি শ্রীলঙ্কায় একটা ব্রিজ বানান। তো ওই ব্রিজের ওপর যখন পাথর নিয়ে যায় তখন কিছু পাথর এখানে পড়ে যায়। আমার প্যান্টটা খুব টাইট। ও দেখো তুমি এই পাথরগুলোকে শুধু দেখো, এখানে যাওয়া তো আসলে খুব ঝামেলা। দেখতেই পাচ্ছ এখানে কত বড় বড় পাথর আছে। আর এই পাথরগুলো দেখো এখানে জঙ্গল হয়ে গেছে। এইখানে লোক বেশিরভাগ কী জন্য আসে তুমি জানো? এইখানে দুটো পাথর আছে, একটাতে মামা লেখা আছে আর একটাতে ভাগ্নে লেখা আছে। তো এটার জন্য এইখানে জায়গাটার নাম হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। তার জন্য লোক বেশিরভাগ এই জায়গাটা দেখতে আসে। তুমি দেখতেই পাচ্ছ এই জায়গাটা, এটা আমার পেছনে আছে এই পাহাড়টা। এখানে কত পাথর পড়েছে তুমি এখন দেখতেই পাচ্ছ। তুই 100 মিটার উঁচু মন্দিরের ভেতরে কী আছে তো দেখাই যাক। তো দেখা যায় ঠাকুরমশাই কী বলতে পারে আমাদেরকে, 100 মিটার মন্দিরটা ভেতরে কেমন জায়গাটা দেখাই যাক। বাইদাবে তুমি দেখতেই পাচ্ছ মন্দিরে ঢোকার জন্যে অ্যালাউ নাই, কারণ আমি ভাই জানি না। তো এইবার যাওয়া যাক পাহাড়গুলা ঘোরা যাক। তুমি দেখতেই পাচ্ছ পাহাড়ে যাওয়ার একটা রাস্তা আছে সামনেই, দুটো রাস্তা আছে, ওদিকে একটা এদিকে। দেখতে পেয়েছো সামনে একটা রাস্তা আছে যেখানে পাহাড় ঢোকা যায়। তো কি করা যায় দেখাই যাক। এই পাহাড়টা তুমি দেখতে পাচ্ছ, এই পাহাড়ে লেখা আছে ভূতের বাবা জয় শ্রীরাম। এর মানে তো কিছু বুঝতে পারলাম না, কেন দিয়েছে। দেখো সামনে একটা ঢোকার জায়গা আছে। তো এখানে পাহাড়টা আমাকে চড়তে হবে, আমার খুব অসুবিধা আছে। তো দেখতে পাচ্ছ এখানে তোমার সাপ খুব আছে। ওই জায়গাটা দেখো, আর দেখো এখানে একটা ফুটোর জায়গা আছে, না মনে ঢোকা যাবে, কিন্তু আমি তো ঢুকতে পারবো না। আবার ভয় লাগে ভাই, আমি মরে যাবো, জীবন আগে। এই সাইডে তুমি দেখতে পাচ্ছ, চলো আগে যাওয়া যাক, আগে দেখা হয় কি। এখানে তুমি দেখতে পাচ্ছ চারিপাশে এখানে ছোট ছোট সেই পাথর, এই সাইডেও সেরকমই ছোট ছোট পাথর। চলো যাওয়া যাক। এখানে তুমি চারপাশে দেখতে পেয়েছো ছোট ছোট পাথর, এই সাইডেও যেরকম পাথর, এই সাইডে সেরকম পাথর। তো এই পাথরগুলা, তো এত পাথর কোথা থেকে এলো? আর তুমি সামনে সামনে দেখতে পাচ্ছ পাথরের মধ্যে লোকের নিচে ক্রাশেরও নাম লিখে দিয়েছে। এখানে দেখো, আমার শালা কপালে একটিও জুটছে না, আর লোকের শালা ক্রাশের নাম লিখে লিখে ফাটিয়ে দিচ্ছে। কি দিন ভাই, এরকম দিন আগে আমি কেন মরে গেলাম না। তা মরতে চাই না এখনও পুরো ক্যারিয়ার পড়ে আছে। এই পাহাড়গুলোর মধ্যে সামনের দিকে একটা মন্দির দেখা যাচ্ছে। যত থুতু ফেলবেন না, সিসিটিভি ক্যামেরা লাগা আছে। তো তুমি এখানে ঘুরতে আসছো, থুতু মুতু ফেলো না, 2টা ফাইন পড়ে যাবে। তখন বলো না কি আমরা বলেছিলাম। তো তুমি দেখতে পাচ্ছ এখানে একটা কিছু লেখা আছে,
মায়ের মন্দির পরিবর্তন বড় জায়গা রাখুন। তো চলা যাক আগে। আগে যাওয়াতে এখানে একটা মন্দির আছে, দেখো এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ। এই জায়গাটা সামনেই আছে সেই পাহাড়টা, দেখতেই পাচ্ছ। এই যে সামনেটা রয়েছে না, এটাই মনে হয় আসল পাহাড়, ওইগুলো তো মনে হচ্ছে নকল। এই পাথরগুলো পড়ে যাবে না তো, নিজের রিক্সার মধ্যে যেতে হবে ভাই। এই জন্য একটা লাইক করে দিতে পারো। তুমি দেখছো এদিকে আরো বড় বড় পাহাড় আছে, দেখতেছে এদিকে। এই জায়গাটা দেখো 2011 সালে কেউ এসেছিল এখানে, লিখে দিয়ে গেছে। দেখা যাক এই জায়গাটা কোথায় যায়। এত বড় পাহাড়ের মধ্যে তো আমরা জানি না কোন জায়গা কোথায় যায়। ओह पैर में कुछ घुस गया साले। भाई देखो इस जगह बहुत ভাই তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটা খুবই সুন্দর। কারণ তোমাদের বলি সামনে একটা বড় পাহাড় আছে, আমি এখনও পর্যন্ত ওইটা খুঁজে পেলাম না যেখানে দুটো পাহাড় আছে, একটাতে লেখা আছে মামা আর একটা লেখা আছে ভাগ্নে। তো ওইটা কোথায় সবই দেখা হলো, ওটা এখন পারলাম না। এত বড় পাহাড় ঘুরে ঘুরে আমার জীবনটা বেরিয়ে গেল ভাই। তুমি দেখতেই পাচ্ছ সামনে আছে বড় বড় পাহাড়। তো আমি এখনও ওটা খুঁজে পেলাম না যেখানে একটাতে মামা আর একটাতে ভাগ্নে লেখা আছে। তো কখন খুঁজে পাবো কোনো আইডিয়া নাই। কমেন্ট করো আজকে পড়ো বলে তোমার মনে হয়। এখানে কত বড় বড় পাহাড় আছে তুমি দেখতেই পাচ্ছ। চলো যাওয়া যাক ভেতর দিকে, কত বড় জায়গাটা সেটা তো দেখি। এই জায়গাটা দেখছো, এই জায়গাটা মনে হচ্ছে পাথরগুলো যে ধরে আছে, তুমি দেখতেই পাবে এখানে মধ্যেই। এখানে আরো কোনো মন্দির আছে, সোজা দিকে গেলে মনে হয় আরো বড় বড় কোনো মন্দির আছে। পাহাড়ও তো দেখতেই পাচ্ছ, বহু বড় বড় পাহাড়। এই দিকেও দেখা যাচ্ছে একটা রাস্তা আছে। তবে এখানে দেখতে পেয়েছি এখানে কত সুন্দর কালাকারি হয়েছে। এরকম কালাকারি যদি আমাদের ইন্টারন্যাশনাল পাঠানো যায় তাহলে আমরা ফেমাস হয়ে যাব। এই জায়গাটা খুব ভালো। তো চলে যাক উপরে যাওয়া যাক। তো তুমি এই জায়গা হয়তো দেখতেই পাচ্ছ, এই জায়গাটা কত সুন্দর দেখো। এখানে বেশিরভাগ ওভারভিউ ওপরেও যাওয়া যায়। তো এখানে বেশিরভাগ ওপরেও যাওয়া যায় দেখো।
ও ফেসুলে এসেছি আমি তো এখানে। দেখো এই জায়গাটা দেখো, এই জায়গাটা বেসিক্যালি বহুত সুন্দর জায়গা। এখানে তুমি বাইরে ওপরেও যেতে পারবে, ঠিক আছে, কিন্তু আমি ওপরে যেতে পারবো, মানে ওই ওপরে যাবো না, কেচিন থেকে রিস্ক নিয়ে কোনো লাভ নাই। দেখো জায়গাটা, ওই রাস্তাটা দেখছো, ওইদিকে একটা রাস্তা আছে যেখানে বাইরে বেরোনো যাবে। জায়গাটা খুব সুন্দর বলতে গেলে। তো তুমি দেখতেও পাচ্ছ এদিকেও একটা জায়গা আছে। তো এর সামনে জায়গাটা দেখো, ওই জায়গাটা, ওই জায়গাটা অনেক পড়ে আছে। এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে লাইক করো, এরকমই ব্লগিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ থেকে আমি এই চ্যানেলে বেশিরভাগ টাইম ব্লগিং আর হেয়ার কালার আর চ্যালেঞ্জিং ভিডিওস বানাবো। ওকে, বাই।